মানিকতলার একাধিক বুথে ফের ভোট চাইছেন কল্যাণ চৌবে। সন্ত্রাসের অভিযোগ করছেন তিনি। মানিকতলার একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। হারবেন বুঝে অজুহাত দিচ্ছেন, পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। মানিকতলা থেকে কাঁকুরগাছি দফায় দফায় সারাদিন ধরে কল্যাণ চৌবেকে ম্যান মার্কিং করা হয়েছে। কার্যত দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়েছে, চোর স্লোগান তোলা হয়েছে। এমনকি এলাকায় বিজেপি প্রার্থীর গাড়ি ঢুকতেই তেড়ে যান তৃণমূল কর্মীরা। ভুয়ো ভোটার ধরতে যেতেই তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে, এমনই অভিযোগ করেছেন কল্যাণ চৌবে। কল্যাণ চৌবেকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়, গাড়িতে লাথি মারেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এরপর সেই বিক্ষোভ এড়িয়ে কল্যাণ চৌবের গাড়ি বেরিয়ে যেতেই ফের ধাওয়া করেন তৃণমূল কর্মীরা। বিরাট কিছু হয়নি, একটি অংশ বাদে সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভোট শেষে এমনই মন্তব্য করেছেন তৃণমূল প্রার্থী। আজকে আমার উপর রড এবং পাথর মারা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, যার ছবি আপনাদের কাছে রয়েছে, আগ্নেয়াস্ত্র তোলা হয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া হয়েছে। যদি মৃত্যু হয় আমি মৃত্যুবরণ করব। এই নির্বাচন আমি বয়কট করব না, কিন্তু এই নির্বাচন যেন রিপোল হয়। যে যে বুথে অশান্তি হয়েছে এবং কেন এত অশান্তি হয়েছে, কেন জনপ্রতিনিধিরা, যে মানুষ অন্য ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট, যে মানুষ অন্য ওয়ার্ডের কাউন্সিলর, একজন জনপ্রতিনিধি কিভাবে এসে এক আগ্নেয়াস্ত্র সহ এত লোককে নিয়ে থাকতে পারে এবং বুথ দখল করতে পারে, এই প্রশ্ন আমার মনে হয় হাইকোর্টে তোলা উচিত। আমি হারছি কারণ এই ভোট মানুষের ভোটে নয়। যদি আর জয় পরাজয় মানুষের ভোটে হতো তাহলে বহিরাগতকে এই বিধানসভায় মস্তান নিয়ে থাকতে হতো না। তার থাকা মানে ভোটে প্রহসন, তার থাকা মানে ভোটকে ইনফ্লুয়েন্স করা। ওনার তো অভিযোগ শুধু 31-এর একটা পার্ট নিয়ে, আর বাদ বাকি সব জায়গায় আর তো কোথাও অশান্তি হয়নি। সব জায়গায় তো সুন্দর সুষ্ঠু ভোট হয়েছে, ছবির মতো পরিষ্কার ভোট হয়েছে। তাহলে উনি কেন এরকম করে দুঃখ করছেন? একটা পার্টে কি এসে যায়? মানিকতলায় 277 না 73টা পার্ট। পরে অশ্বত্থামা হতইতি গজর মতন বলছে মানুষের ভোট হয়নি। 31-এর কোনো একটি ওয়ার্ড সম্বন্ধে সাময়িক সময় ওনার একটু প্রবলেম হয়েছে, বুঝলাম, যেটা কাম্য নয়, আমিও পছন্দ করছি না। সব কিছুর মধ্যে একটা বিষাদের সুরের মতন আমি হারছি কেউ যদি বলেন, উনি নিশ্চয়ই জিতবার আশা করে এই কন্টেস্টটা করেননি। এটা সাধারণ পাণ্ডের এরিয়া। মমতা আমাকে দীর্ঘদিন চেনে, আমিও খুব ফেলনা কোনো প্রার্থী নই। উনি খেলতে নেমেছেন তখন আরেকটু কমজোরি লোকের সঙ্গে নামলেই পারতেন। এক ছিটে হলেও ওনার থেকে হয়তো কাজের ভিত্তিতে আমাদের এক ফোঁটা হলেও বেশি অবদান আছে এলাকায়। না, উনি যদি জিতবেন মনে করতেন তাহলে সাধন পাণ্ডের এরিয়াটা না বেছে উনি আরও সহজ এরিয়া বাঁচতে পারতেন।